মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলবেন, একটা জবানও বন্ধ থাকবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কে উপায়। মনে বড়, বলেন বলেন বলেন, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে লেখেন, মরুভূমির কিনারায় এক পিঁপড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, ও দয়ার মালিক, আমি পিঁপড়ার তো মন আছে, আমি পিঁপড়ার তো মনের ইচ্ছা আছে, আমি পিঁপড়ার কোনো পাসপোর্ট নাই, কোনো গাড়িতে ওঠার কোনো ক্ষমতা নাই, আমি পিঁপড়া বিমানে উঠে যে আমার নবীজির রওজার আদরে গিয়ে আমি নবীজিকে সালাম জানাইব এই ক্ষমতা আমার নাই। তাই বলে কি তুমি আমি পিঁপড়াকে আমার মদিনার পয়গম্বরের রওজার আদরে নিবা না? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, পিঁপড়ার কান্না, পিঁপড়ার দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতর পাঠায় দিয়ে বলে, ও কবুতর দ্রুত চলে যাও, ওই মরুভূমির কিনারায় গিয়ে দেখ একটা পিঁপড়া মদিনার নবীর জন্য এত পরিমাণে পাগল পারা হয়ে গিয়েছে, দ্রুত কবুতর তুই তুই পায়ের ভেতরে নিয়ে যে পিঁপড়াকে মদিনার রওজা রাধা সুন্দর ভাবে ঘুরায় 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 দেখায় আবার জায়গায় রেখে আসবে। কবুতর এবার পিঁপড়ার কাছে গিয়ে বলে, পিঁপড়া কি করতেছ? তোর ভিতরে মদিনার এমন প্রেম, এত ভালোবাসা, তোর তো আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, তোর জন্য বিমান হাজির হয়ে গিয়েছে, দ্রুত তুই আমি কবুতরের উপরে উঠে যা। পিঁপড়া এবার কবুতরের পায়ে কামড় দিয়ে ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়াটাকে উড়ায় 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 মদিনার রওজার আদার দিয়ে ঘোরায় 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 পিঁপড়াকে মদিনার পয়গম্বরের রওজা পরিপূর্ণ দেখাইলো। ওই কবুতর আবার তার জায়গার ভেতরে পরিপূর্ণ রওজা দেখাই নিয়ে চলে আসলো। আমার আল্লাহ চাইলেও পারে কি পারে না বলে? মদিনায় যাওয়ার জন্য নিজের ভিতরে এশ থাকা লাগে, প্রেম থাকা লাগে, ভালোবাসা থাকা লাগে। মদিনায় যাওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না, মদিনায় যাওয়ার জন্য সম্পদ লাগে না,
যদি টাকা পয়সার সম্পদই লাগতো তাহলে আপনাদের কুড়িগ্রাম মলিপুরের ভিতরে এমন মানুষ অনেক আছে যারা কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, জমি জায়গার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু এখনো ওই মদিনার আধারে যাওয়ার মতো সৌভাগ্য হয় নাই, আছে না নাই? আবার এমন মানুষও অনেক আল্লাহর বান্দা বান্দিরা আছে তিন বেলা সুন্দরভাবে খাবার খাইতে পারে না, রিকশাওয়ালা ভ্যানওয়ালা টাকা পয়সা কিছু উপার্জন করে 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 আমার আল্লাহর কাছে তৌফিক কামনা করেছে, আমার আল্লাহর কাছে দোয়া করেছে, আমার আল্লাহ কবুল করে রিকশা চালক ভ্যান চালক ওয়ালাকে ওই মক্কা মদিনা থেকে ঘুরায় আনছে। এমন প্রমাণ আপনাদের কুড়িগ্রামে আছে না না? শুধু পুরুষ রাজায় বিষয়টা এমন না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা এত পরিমাণে পাগল, ওই পয়গম্বরের ভালোবাসা আমার মা বোনদের ভিতরে এত পরিমাণ, পয়গম্বর জানায় দেন আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার যদি দরুদ পাঠ করে তাহলে কি পরিমাণে ফজিলত জানেন? পয়গম্বর জানায় দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহা ওয়াহিদান, কেউ যদি নবীজির উপরে একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশরান, তাহলে আমার আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষিত করে। ওই নবীজি কিন্তু ওই পরিপূর্ণ রওজার ভিতরে আমাদের যে আমরা সালাম দিই, নবীজির উপরে দরুদ পাঠ করি, নবীজি ওই রওজার ভিতরে পরিপূর্ণ জীবিত রয়েছে, আমাদের দরুদ পয়গম্বর ওই রওজার ভিতরে থেকে জবাব দেয়, সালাম দিলেও জবাব দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পয়গম্বর মৃত্যু সজ্জায় শায়িত হওয়ার পর এমত অবস্থার ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা যাও যাও আবু বকরকে আমি মদিনার পয়গম্বরের দরবারে একটু ডেকে আনো। এমত অবস্থার ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকরকে ডেকে নবীজির সামনে আনলো। এমত অবস্থার ভিতরে পয়গম্বর চোখের ভিতরে পানি টলমল করতেছে, আর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবী মনে হয় আর দুনিয়াতে জীবিত থাকবো না, আমি নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবার চোখের পানি ছেড়ে এত পরিমাণে কান্নাকাটি করে, আর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন তাহলে আমি আবু বকর কার দিকে আমি তাকাই থেকে আমার মনটাকে আমি বুঝাইব, আমি কার দিকে তাকাই থেকে আমার হৃদয়টাকে আমি জোড়াইব। পয়গম্বর ও পয়গম্বর আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আপনি আগে আমাকে জানাইছিলেন ও আবু বকর যখন তখন মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, আমি আবু বকর সেই দিন থেকে বিন্দু পরিমাণে আমার চোখের ভিতরে একটু আমি ঘুমকি জিনিস আমি দেখি নাই, আমি প্রতিটা রাত্রে আমি সজাগে দাঁড়ায় থাকতাম, আমার নবীজি কখন এসে আমি আবু বকরকে ডাক দিবার আমি ঘুমিয়ে থাকবো বেয়াদবি হবে এটা আমি আবু বকর মানতে পারি না। ও আবু বকর ও পয়গম্বর আমি আবু বকর আপনার জন্য এত পরিমাণে পাগল পারা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আমি আবু বকরের কি উপায় হবে বলেন? ও পয়গম্বর আপনি যখন মক্কার জমিনের ভিতরে কালেমার দাওয়াত দিতেছিলেন সকলে আপনার প্রশ্নের সম্মুখীন করতেছিল, সকলে আপনি পয়গম্বরকে পরীক্ষা করতেছিল, আপনি সত্য নবী নাকি ভুয়া নবী মিথ্যা নবী নাকি, সকলে পরীক্ষার সম্মুখীন করে 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 আপনি নবীর উপরে তারপরে তারা ঈমান এনেছে, কালেমা গ্রহণ করেছে, কিন্তু আমি আবু বকর এমন আবু বকর আমি আবু বকর বিন্দু পরিমাণে কোনো দ্বিতীয় প্রশ্ন আপনাকে করি নাই, আপনি যখনই কালেমার দাওয়াত দিয়েছেন আমি আবু বকর বিনা প্রশ্নে বিনা দাদা আমি বিনা দিতে আমি কালেমা গ্রহণ করেছি। ও পয়গম্বর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন, ও পয়গম্বর আপনি যখন আমার আল্লাহর সাথে মিরাজ করেছিলেন, আমার আল্লাহর সাথে যখন মিরাজে গিয়েছিলেন সাক্ষাৎ হয়েছিল, ওই মিরাজের ঘটনা দুনিয়ার বেঈমানরা শুনে তারা সকলে হাসি তামাশা করতেছিল, তারা ঠাট্টা করতেছিল, দুনিয়ার অনেক মানুষ তারা মজা মারতেছিল, এটা মুহাম্মাদের দ্বারা কখনো সম্ভব হতে পারে না, কিন্তু ও পয়গম্বর
আমি আবু বকর এটা পরিপূর্ণ কোনো প্রশ্ন করা ছাড়া বিশ্বাস করে নিয়েছিলাম। ও পয়গম্বর, আপনার জন্য আমি আবু বকরের এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণে প্রেম। পয়গম্বর, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, তাহলে আমি আবু বকর কাকে আমি পয়গম্বর বলে ডাকবো? আমি কার মহব্বত ভালোবাসা আমার ভেতরে ঢুকাইবো? পয়গম্বর জানায় দেন, ও আবু বকর, শুধু আমি মোহাম্মদ মৃত্যুবরণ করব বিষয়টা এমন না। আবু বকর, তোমরাও যেই রাস্তায় মৃত্যুবরণ করবা, আমি পয়গম্বরকেও মৃত্যুবরণ করা লাগবে। তোমরাও মৃত্যুবরণ করবা, আমিও মৃত্যুবরণ করব। তবে তোমাদের মৃত্যুবরণের পরের অবস্থা আর আমার অবস্থা একরকম হবে না। তোমরা মৃত্যুবরণ করার পরে কবরে থাকবা লাশ, তোমাদের কোনো ক্ষমতা থাকবে না, শক্তি থাকবে না। কিন্তু আমি পয়গম্বর দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, কিন্তু কবরের ভিতরে, রওজার ভিতরে আমি জীবিত থাকবো। পয়গম্বর জানায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমরা মৃত্যুবরণ করবা, আমিও মৃত্যুবরণ করব। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী তুমিও মৃত্যুশীল মরণশীল, মানুষজন যারা আছে তারাও মৃত্যুশীল মরণশীল। তুমিও মৃত্যুবরণ করবা, তারাও মৃত্যুবরণ করবে। কিন্তু নবী তুমি নবী তোমার রওজার ভিতরে তুমি পরিপূর্ণ জীবিত থাকবা। ওই কুড়িগ্রাম উলিপুরের বজরা হুসাইনি অঞ্চলের মানুষ কেউ যদি নবীর উপরে একবার দরুদ পাঠ করে, এই দরুদটা আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পরিপূর্ণ আমি নবীজিকে এসে জানাই দেবে, ও পয়গম্বর, ওই বজরা হুসাইনি অঞ্চলের মানুষ, বজরা গ্রামের মানুষ, ওই কুড়িগ্রাম জেলা উলিপুর থানার বজরা অঞ্চলের মানুষ অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে। যারা আমি নবীজির উপরে দরুদ পাঠ করবে, সালাম পাঠ করবে, আমি নবী রওজার ভিতরে বসে বসে তাদের সালামের জবাব দিতে থাকবো। তাহলে নবীজির জন্য কি পরিমাণে পাগল ওই পয়গম্বর! এই গোটা পৃথিবীর ভিতরে আসার পর এমন একটা সময় গোটা পৃথিবী ছিল, যেই সময়ের ভিতরে জাহিলি যুগে পরিপূর্ণ রূপান্তরিত ছিল রে বান্দা। ও কুড়িগ্রাম উলিপুরের মানুষ, আর বেশি সময় লম্বা আলোচনা করবো না, একটু সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। গোটা পৃথিবী যখন জাহিলি যুগে রূপান্তরিত হয়েছিল, এমত অবস্থার ভিতরে পয়গম্বর এসে গোটা পৃথিবীর ভিতরে আলোকিত করলো কোরআনের জ্ঞান দিয়ে, কোরআন সুন্নাহ নিজের অভিজ্ঞতা দিয়ে দিয়ে পরিপূর্ণ আলোকিত করে দিল গোটা পৃথিবীর ভিতরে। এই গোটা পৃথিবীর ভিতরে এক সময় মহিলাদের কোনো ইজ্জত করা হইতো না। আইয়ামে জাহিলি যুগের ভিতরে পরিপূর্ণ মহিলাদেরকে হত্যা করে দেওয়া হইতো। কারোর যদি একটা কন্যা হইতো, কোনো যদি মেয়ে সন্তান হইতো, তাকে পরিপূর্ণ হত্যা করে দুনিয়া থেকে বিতাড়িত করা হইতো রে বান্দা। কিন্তু আপনার আমার পয়গম্বর ইসলাম যখন আসলো, তখন এসে মেয়েদের সম্মান বাড়ায় দিল, নারীদের সম্মান আপনার আমার পয়গম্বর বাড়ায় দিলেন। ইসলাম এসে নারীদের সম্মান বাড়ায় দিলেন। কি পরিমাণে সম্মান আমার আপনার যারা মা বোনরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার নারীরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না। তোমরা নিজেদেরকে পরিপূর্ণ মহিলাদের অন্তর্ভুক্ত বানাও, তোমরা নিজেদেরকে পরিপূর্ণ দিনদারদের অন্তর্ভুক্ত বানাও। মহিলাদেরকে আমার পয়গম্বর এসে সম্মান বাড়ায় দিলেন। কিতাবের ভিতরে লেখা হয়, দাহিয়াতুল কলবি নামক পয়গম্বরের একজন প্রিয় সাহাবী এই পয়গম্বরের দরবারে একদিন আসার পর দাহিয়াতুল কলবি পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর, আমাদের আগের যুগের ভিতরে মহিলাদেরকে আমরা হত্যা করে দিতাম, পরিপূর্ণ দুনিয়া থেকে বিদায় করে দিতাম। সংক্ষেপে বলবো, আপনারা শুনবেন? হ্যাঁ শুনবেন না? ছেড়ে দিই, মোনাজাত করে দিই, মোনাজাত করে দিই। হ্যাঁ আচ্ছা, কমিটার কোনো কথা বলবে নাকি? চলবে? আচ্ছা। দাহিয়াতুল কলবি নামক এই সাহাবী পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বর কি ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাদের জাহিলি যুগের ভিতরে আমরা মেয়েদেরকে হত্যা করে করে দুনিয়া থেকে বিদায় করে দিতাম, কারণ মেয়েদেরকে আমরা বোঝা মনে করতাম,
কারোর যদি একটা কন্যা সন্তান হয়, আমরা মনে করতাম এ কন্যা হওয়ার কারণে আমাদের সম্মান নষ্ট হয়ে যাইবে, আমাদের ইজ্জতের ভিতরে আঘাত আনবে। তাহিয়াতুল কলবি পয়গম্বরকে জানায় দেন, আমি যখন বেঈমান ছিলাম, আমি যখন আইয়ামে জাহিলের যুগের ভিতরে ছিলাম, আমি অন্য অন্য মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে দিতাম যদি মেয়ে হইতো। এক পর্যায়ে আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়ে গেল, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়ে গেল, আমি যখন উপার্জন করার জন্য আমি অনেক দূরের এক সফরে চলে গেলাম, আমার স্ত্রীকে ডাক দিয়ে জানা দিলাম, স্ত্রী আমার, তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি লালিত পালিত করবা, আর তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি পরিপূর্ণ হত্যা করে দিবা। আমি স্বামী সেজন্য কন্যা সন্তানের মুখ না দেখি। এরপরে ওই মা গর্ভবতী হয়ে গেল, স্বামী বাসার ভিতরে নাই, স্বামী পরিপূর্ণ ব্যবসার জন্য অন্য দেশের ভিতরে চলে গিয়েছে, দীর্ঘদিনের সফরে চলে গিয়েছে। এমত অবস্থার ভিতরে প্রেগনেন্ট স্ত্রী হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয়ে গেল, হঠাৎ করে তার গর্ভে থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হইল। সেই সন্তানটা ছেলে সন্তান না, বরং কন্যা সন্তান। স্বামী বলে গিয়েছিলেন, ওই স্ত্রী আমার, তোমার গর্ভে যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে ওই কন্যা সন্তানকে পরিপূর্ণ তুমি হত্যা করে ফেলবা, পরিপূর্ণ দুনিয়া থেকে বিতাড়িত করে ফেলবা। কন্যা সন্তান যখন হইল, এমত অবস্থার ভিতরে ওই মা তার সন্তানের দিকে তাকায় আর নিজের মনের ভিতরে বলে, ও সন্তান, তোকে তোর বাবা বলে গিয়েছে, তোর বাবা বলে গিয়েছে, যদি তুই কন্যা হও তোকে পরিপূর্ণ হত্যা করব, কিন্তু আমি মায়ের দ্বারা এটা কখনো সম্ভব না, আমি মায়েরটা বিন্দু পরিমাণে কখনো মানতে পারে না, পারে না, পারে না। এরকম অবস্থায় গোপনে গোপনে তাহিয়াতুল কলবি তার স্ত্রী তার কন্যাকে বড় করতে লাগলো, লালিত পালিত করতে লাগলো। দীর্ঘদিন পরে এবার তাহিয়াতুল কলবি বাসার ভিতরে চলে আসলো। তার সন্তান একটু বড় হয়ে গিয়েছে, বাবাকে বাবা বলে ডাকার মতো বয়স তার হয়ে গিয়েছে। এবার ওই কন্যা সন্তান খাটের ভিতরে বসে আছে, তাহিয়াতুল কলবি বাসার ভিতরে এসে বিবিকে জানাই দিল, আমার খাবার দাও। এমত অবস্থার ভিতরে ওই ছোট্ট বাচ্চা তাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে, দুনিয়ার ভিতরে আমি আমার মায়ের জবানে শুনেছি আমার বাবা নাকি কোথায় গিয়েছে, অনেকদিন পরে আসবে, আপনাকে দেখতে তো আমার বাবার মতো লাগে, আপনি মনে হয় আমার বাবা। এই কথাটা শোনার পরে তাহিয়াতুল কলবি তার মেয়ের কথার প্রেমে পড়ে গেল। তার ওই কন্যা সন্তান দাহিয়াতুল কলবিকে বাবা বাবা বলে ডাক দেয়। দুনিয়ার ভিতরে আমার মা ভাইদের যখন, দুনিয়ার ভিতরে আপনাদের যখন ছোট্ট সন্তান হয়, দুনিয়ার ভিতরে মানুষ অপেক্ষা করে এই সন্তান কবে আমি মাকে একবার মা বলে ডাক দিবে, এই সন্তান কবে আমি এই বাবাকে একবার বাবা বলে ডাক দিবে। আমি বাবার ডাক শোনার পরে আমি বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমি মা ডাক শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহিয়াতুল কলবি তাকে যখন বাবা বলে ডাকতেছে, তার বাবার কলিজা পরিপূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে কিছুক্ষণ পরে সমস্ত নেতা নেত্রীরা তার বাসার ভেতরে চলে আসলো, এসে এবার তাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে, ও আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের ঘরে কন্যা সন্তান হইলে তুমি সহ তোমার দলবাস তোমরা হত্যা করে দিতে, কিন্তু আজকে তোমার ঘরে একটা কন্যা সন্তান লালিত পালিত করতেছো। তাহিয়াতুল কলবি এবার তার মাথায় রাগ হয়ে গেল, মন মেজাজ গরম হয়ে গেল। তাহিয়াতুল কলবি চিন্তা ভাবনা করলো, আমার এই কন্যার কারণে আমি বাহির হতে পারে না, আমার এই মেয়ের কারণে আমি সমাজে মুখ দেখাতে পারবো না, এটা কখনো আমি হতে পারে না, এটা আমি বিন্দু পরিমাণে কখনো বরদাস্ত করতে পারে না। আমার কন্যার কারণে আমি মানুষের সামনে মুখ উঁচু করে কথা বলতে পারবো না, এটা আমি বিন্দু পরিমাণে মানতে পারে না। ওই তাহিয়াতুল কলবি একদিন তার মাকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তুমি আমার কন্যাকে একটু সাজিয়ে গুছায় দাও, গোসল করায় দাও, নতুন কাপড় পরায় দাও, আমি আমার এই সন্তানটাকে, আমার এই কন্যাটাকে আমি তার নানার বাসায় বেড়াতে নিয়ে যাইব। এমত অবস্থার ভিতরে তাহিয়াতুল কলবি তার স্ত্রী সুন্দরভাবে তার মেয়েকে সুন্দরভাবে গোসল করায় সুন্দরভাবে নতুন কাপড় পরায় এবার তাহিয়াতুল কলবির সাথে রওনা করলেন। দাহিয়াতুল কলবি কাঁধে একটা কোদাল নিলেন আর কিছু রশি নিয়ে যখন অতিক্রম করতেছে,
দাহিয়াতুল কলবি তার কন্যাকে নিয়ে অনেক পথ অতিক্রম করতে অনেক মরুভূমি অতিক্রম করে ফেললেন। এমত অবস্থার ভেতরে ওই ছোট্ট সন্তান বাবাকে ডাকতে বলে, বাবা আমার, আমি এর আগে আমার নানার পাশে আমার মায়ের সাথে আমি কম যাই নাই, কিন্তু এই রাস্তা দিয়ে আমি কোনোদিন তো আমার মায়ের সাথে আমার নানার বাসায় আমি যাই নাই, আপনি কোন দিক দিয়ে নিয়ে যাইতেছেন বাবা বলে। এরপরে ওই সন্তানকে ডাকতে পারে, ও সন্তান তুই চুপ থাক, কোনো কথা বলবে না। দীর্ঘ পথ অতিক্রম করতে মরুভূমির ভিতরে বালুর চর, ওই বালুর চরের ভিতরে রোদ্রে এক জায়গায় দান করাইলো। দান করায় জানাই দিল, সন্তান তুই এখানে দাঁড়া। এবারে দাহিয়াতুল কলবি কোদাল লইয়া কত খুঁড়তে দাহিয়াতুল কলবি তার মাথার ঘামগুলো যখন ঝরতে থাকলো, ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমার, এখানে গর্ত কেন করতেছো? আমরা তো নানার বাসায় যেতে চেয়েছিলাম, এই গর্ত করতে গিয়ে তোমার এত কষ্ট হইতেছে, কষ্ট আমি মেয়ের তো সহ্য হইতেছে না রে বাবা। তারপরও গর্ত খুঁড়তে হঠাৎ করে কিছু বালির ছিটা দাহিয়াতুল কলবির শরীরে গিয়ে লাগলো। এমত অবস্থার ভিতরে ওই মেয়ে গিয়ে বাবার শরীরের কাপড় থেকে বালুগুলো ঝেড়ে দিতেছে, সরাই দিতেছে। এবার দাহিয়াতুল কলবি তারপরও গর্ত খুঁড়তে বিন্দু পরিমাণে থামে না। গভীর গর্ত করার পর ওই গর্ত যখন পরিপূর্ণ করা হয়ে গেল, ওই মেয়েকে এবার দাহিয়াতুল কলবি ওই গর্তের ভিতরে পরিপূর্ণ নামায় দিলেন। গর্তের ভিতরে নামায় দেওয়ার পর এবার ওই মেয়েকে পরিপূর্ণ মাটি চাপা দিতে থাকলেন। আর উপর থেকে বড় বড় পাথর গুলো মারা শুরু করে দিল। দাহিয়াতুল কলবির ওই ছোট্ট বাচ্চা, তার মাথার ভেতরে যখন একটা পাথর লাগলো, ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমার, তুমি আমি মেয়েকে হত্যা করতে চাইতেছো? আমার মা যদি এই খবর চোখে দেখে, আমার মা গলা কাটা মুরগির মতো ছটফট করবে। আমার মা যদি শোনে তুমি আমি কন্যাকে এমন ভাবে দুনিয়া থেকে বিতাড়িত করতেছো, আমার মা এটা বিন্দু পরিমাণে সহ্য করতে পারবে না। দাহিয়াতুল কলবি তার পাষাণ হৃদয়ের মানুষ, তারপরও দাহিয়াতুল কলবি বিন্দু পরিমাণে থামে না। পাথর মারতে পরিপূর্ণ হত্যা করে এবার বালু চাপা দিয়ে বাসার দিকে রওনা করলেন। দাহিয়াতুল কলবির এবার অন্তরের ভেতরে বারবার একটা কথা আসে, হায় হায়, আমি দাহিয়াতুল কলবি কেমনে পারলাম? আমার কন্যাটাকে আমি হত্যা করতে আমার দ্বারা কেমনে সম্ভব হয়ে গেল? এই কথা এবার দাহিয়াতুল কলবি বারবার যায়, তার মনের ভিতরে কেমন একটা আওয়াজ আসে, যেন পাশ থেকে আমার কন্যা, আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকতেছে। দাহিয়াতুল কলবি কোদাল খাড়ি করে রশি নিয়ে যখন বাসার ভিতরে রওনা করে, দাহিয়াতুল কলবি পিছন দিকে বারবার তাকায় আর দেখে আমার মেয়ে মনে হয় আমাকে বাবা বলে ডাকতেছে। আবার কিছু দূর আগায়, আবার কিছু দূর যায়, আবার পিছন দিকে তাকায়, মনে হয় আমার কে বাবা বলে ডাকতেছে। ওই দাহিয়াতুল কলবি এবার তার বাসার ভিতরে রওনা করলে। বাসার ভিতরে রওনা করার পর ওই দাহিয়াতুল কলবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার সাথে আমার কন্যা, আপনার সাথে আমার সন্তান আপনার সাথে রওনা করেছিল, আমার সন্তান কোথায় আপনি জানাইয়া দেন। এবার দাহিয়াতুল কলবি জানাই দিল, ওই স্ত্রী আমার, ওই তোমার সন্তান তোমার কন্যাকে আমি মাটির ভিতরে জীবিত আমি দাফন করে দিয়েছি। এই কথা যখন ওই মা শুনতে পারলো, ওই মা নিজের চোখের পানি ধরতে পারে না। ওই মা এবার স্বামীকে ডাকতে বলে, ও স্বামী আমার, তুমি আমার কন্যাকে হত্যা না করে আমি স্ত্রীকে যদি হত্যা করতা, তারপরও আমি এত কষ্ট পাইতাম না, তারপরও আমি এত দুঃখ পাইতাম না। স্বামী আমার, তুমি আমার ওই ছোট্ট কন্যাকে কেমনে হত্যা করতে পারলা? আমি মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করিয়া এত কষ্ট করে আমি আমার সন্তানকে মানুষ বানাইলাম, আর তুমি আমার কন্যাটাকে কেমনে হত্যা করে দুনিয়া থেকে বিতাড়িত করতে পারলা রে বান্দা? সন্তানের যদি কিছু হয়, বাবা এবং মা সব থেকে কষ্ট পায়, আর বাবা মায়ের ভিতর থেকে সব থেকে মা বেশি কষ্ট পায়। কারণ মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করেছে রে কুড়িগ্রামুলেপুরের মানুষ। একটা সন্তানের জন্য মা যে পরিমাণে কষ্ট করে, যে পরিমাণে দুঃখ বেদনা সহ্য করে, দুনিয়ার ভিতরে আর অন্য কেউ এত পরিমাণ কষ্ট সহ্য করে না।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে আশায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া।